শহরের যান্ত্রিক জীবন ছেড়ে চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে। হঠাৎ করেই ঈদের তৃতীয় দিন একদমই শর্ট নোটিসে চলে যাচ্ছি আমরা সিলেটে। ভিডিওটা যদিও একটু লেট করে দিচ্ছি, আসার পর আসলে একেবারে অনেক বেশি ক্লান্তি ধরে গিয়েছিল এত ঘোরাফেরার পর। যাই হোক, ঈদের তৃতীয় দিন আমাদের রাত 10টায় বাস ছিল আর আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম সুনায়রাকে নিয়ে প্রথমবারের মতো। আর সুফিয়ান অনেক আগেই গিয়েছিল, তবে আমরা এবার যে জায়গায় যাব সুফিয়ান যায় নাই। তো আমরা ডিনার করে যাই নাই, 1টা নাগাদ বিরতি দেয় আর আমরা বিরতিতে সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। আর এতে দেখেন সুনায়রার দুষ্টামি একদমই অনেক বেশি আর কি এনজয় করছিল, একটু ক্লান্তি নাই ওর মাঝে, অনেক বেশি হ্যাপি। আর আমাদের সাথে কিন্তু ট্যুর পার্টনার ছিল সুফিয়ানের বাবার স্কুলের ফ্রেন্ড ভাবি এবং ওনাদের ছেলে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সকাল 4টার দিকে, মানে ফজরের আজানের আগে। আর এখানে আমাদের সাথে আরও অনেক ফ্যামিলি ছিল। আমরা বেসিক্যালি গিয়েছিলাম একটা ট্যুর এজেন্সির সাথে, বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সো প্রথমে মন জয় করে নেয় তারা, রুতবা হোটেলে আমরা উঠেছিলাম। এটা ওয়ান কাইন্ড অফ 3 স্টার ক্যাটাগরির মধ্যেই পড়ে। খুবই সুন্দর ছিল হোটেলটা, আর অনেক সুন্দর ছিমছাম পরিবেশ, অনেক সুন্দর অ্যাস্থেটিক একটা ইন্টেরিয়র ছিল। অনেক ভালো লেগেছে আমার কাছে। আর চলেন এবার আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসি। এই তো সুনায়রা আমাদেরকে ওয়েলকাম করছে, সুফিয়ানের বাবাও। আর সুন্দর করে এখনও রুমটা এলোমেলো করে নেই, আদারওয়াইজ বাচ্চারা তো রুমগুলো একেবারে এলোমেলো করে ফেলে। আর অনেক সুন্দর একটা সিলিংটা অনেক মন জয় করে ফেলে, একটু ডিফারেন্ট টাইপের ছিল আগের দিনের মডেলের। আর অনেক সুন্দর ইন্টেরিয়র ছিল ছিমছাম পরিবেশের মধ্যে। সো আমরা অলমোস্ট 2 ঘন্টার একটা ব্রেক পাই, যে 2 ঘন্টা ঘুম দিতে পারবো। তারপর আমরা ডে ট্যুরে চলে যাব। আর আমরা যে কথা সেই কাজ, চলে গিয়েছিলাম ডে ট্যুরে যাওয়ার আগে নাস্তা করতে পানশিতে। সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, সাথে মুরগির মাংস আর অনেক মজার চা। যদিও সব কিছু ক্যাপচার করতে পারি নাই, কারণ আমাদের অনেক ঘুম পাচ্ছিল, সারা রাত যেহেতু জার্নি করে আসছি। মোটামুটি 2 বছর পর আমরা এরকম লং জার্নিতে বের হয়েছি একদমই শর্ট টাইমে। তো নাস্তা সেরে এবার চলে যাচ্ছি আমরা ডে ট্যুরে। আজকের প্রথম প্ল্যানিং আমাদের লালাখালের উদ্দেশ্যে যাওয়া, জাফলংয়ে যাওয়া এবং চা বাগানে যাওয়া, 0 পয়েন্টে যাওয়া। এক এক করে প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকতে হবে। এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি প্রথম পয়েন্ট লালাখালের উদ্দেশ্যে। খুবই ভালো লেগেছে আমার কাছে, আগেই বলে দিচ্ছি। সো প্রথমবারের মতো আমরা ভিজিট করছি, মানে ভাবিরাও প্রথমবারই আসছে। এবং আগে কারা এসেছিলেন আমি জানি না, তবে আপনাদের কাছে এই লালাখালটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় জুন জুলাইতে, মানে বর্ষার সিজনে আসলে পানি আরও অনেক বেশি থাকে। তো ব্যাড লাক, আমরা যতটুকু পানি পেয়েছি বা প্রকৃতির সাথে মিশতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমাদের রিজিক এ পর্যন্তই ছিল, বা আমাদের চোখে দেখা এতটুকুই ছিল। জানি না আবারও কখনো আসা হবে কি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব আরেকবার বর্ষায় আসতে। বর্ষায় আসলে আমার মনে হয় পানি আরও স্বচ্ছ থাকে এবং পানি এত সুন্দর গ্রিন কালারের ছিল, বর্ষায় আসলে আরও বেশি মনে হয় ক্রিস্টাল ক্লিয়ার দেখা যেত। তবে আমার কাছে এটাই অনেক বেশি ভালো লেগেছে, যদিও একটু গরম ছিল, ভ্যাপসা গরম, তবে অনেক সুন্দর একটা গ্লোমি ওয়েদার ছিল। প্রথম অ্যাটেম্প আমার মন জয় করে নিয়েছে সিলেট ট্যুরটা। আর মন চাইছিল সারা দিন এরকম বোটে করে সুন্দর প্রকৃতি 2 চোখ ভরে দেখি। অনেক দিন পর এত সুন্দর দৃশ্য দেখতে পারছি। আর এই তো ভাইয়া ভাবিকেও একটু আমরা ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, সবাই অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আসলে আমরা যে যার জায়গা থেকে ব্যস্ত জীবনটাকে ছেড়ে একটু যখন ব্রেক টাইম পাই, ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা তো
বরাবরের মতোই একা একা ঘুরি না কখনোই, সবসময় পরিবার নিয়ে ঘুরতে পছন্দ করি। তো আমাদের কাছে বিষয়টা একটু ডিফারেন্ট লাগে, একটু পরিবারকে সময় দিতে পারছি, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। বাচ্চাদেরকে একটু সেফ জোনেই রাখার চেষ্টা করেছি, যেহেতু একটু পানির মধ্যে অনেক দিন পর ওরা যাচ্ছে, ইউজ টু না রেগুলারের জন্য। তবে এটার কারণে আসলে বাচ্চাদেরকে একটু আগলে রাখার চেষ্টা করছিলাম, যেন তারা উকি ঝুঁকি না দেয়, কারণ অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না। আপনারাও যারা যাবেন ছোট বাচ্চার সাথে নিয়ে অবশ্যই সেফ জোনে রাখার চেষ্টা করবেন। তো অনেক সুন্দর গ্লোবি ওয়েদার দেখতে দেখতে কিন্তু আমরা লালাখালের ঘাটে চলে আসছি। এ পর্যন্তই হচ্ছে আমাদের বোটটা আসতে পেরেছে। পেছনের সাইডে আমরা যেতে পারি নাই, সামহাও হয়তো বন্ধ ছিল। আর আমি জানি না কেন, বিষয়টা জানলে জানাবেন। আমরা এর চাইতে দূরে যেতে পারি নাই, আমার মনে হয় আরও বেশি ভেতরের দিকে ঢুকতে দেয় সবসময়, বা বর্ষায় পানি থাকলে হয়তো আরেকটু গভীরে যাওয়া যায়। তারপর আমরা এ পর্যন্তই আসতে পেরেছি, একটা পাহাড় অথবা টিলার মতো জায়গা, মানে ঘাটের মধ্যে নিয়ে আসছে আমাদের মাঝামাঝি পয়েন্টে। এখানে এসে পেছনের দৃশ্য নিয়ে ছবি তোলা যায়। তো সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি তো সুনেরাকে ধরে রেখেছিলাম। আর সুফিয়ান একটু বড় হওয়াতে ও একা একাই হচ্ছে একটু ট্রেকিং করার চেষ্টা করছিল, ও এনজয় করছিল বেশ। আর অনেকেই জিজ্ঞাসা করেন যে সুফিয়ানের সাথে আমাদের ছবি নাই কেন। আসলে বাচ্চারা যখন বড় হয় তখন দেখা গেছে ওরা নিজেরা ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো সুফিয়ানের কিন্তু সমবয়সী অনেক ট্যুর পার্টনারও পেয়ে গিয়েছিল, আর সাথে ছিল নাফাসাত হচ্ছে সুফিয়ানের বাবার ফ্রেন্ডের ছেলে, আমাদের ট্যুর পার্টনার বলা চলে। আর ভাইয়া ভাবির জন্যই হঠাৎ করে কিন্তু আমরা প্ল্যানটা সাকসেস করতে পেরেছিলাম। মানে যেদিন আমাদের রাত 10টায় গাড়ি ছিল, সেদিন হচ্ছে আমরা বিকেল 5টায় কনফার্ম করেছি। একদমই ঝটপট প্ল্যান বলে না, ওই টাইপের। আসলে আমাদের রিজিক ছিল সিলেটে, তো ভাইয়া ভাবির কারণে আমরাও জয়েন করতে পেরেছিলাম। আর এত ভালো লেগেছে বলার বাইরে, একটা একটা করে ভিডিও আপনারা পাবেন। তো বাচ্চাদের ধরে একটু হচ্ছে ছবি তোলার চেষ্টা করছিলাম, আর সুনেরা পানি দেখে এত বেশি পাগল হয়ে গিয়েছিল সুইমিং করার জন্য। ওর অনেক নাকি গরম লাগছে, পানিতে নামতে হবে, এরকম বায়না ধরছিল। তো এই তো বাচ্চাদের সামলাতেই একদমই লালাখালের পয়েন্ট শেষ হয়ে যায়। আর আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।